যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি, তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে আর কোনো বক্তার ইসলামী বক্তব্য শোনাও হারাম আমি মনে করি। আর কোনো ইসলামী বই পড়াও হারাম, আর কোনো ইসলামী দল সংগঠনের মিটিং মিছিল সমাবেশে যোগ দেওয়াও হারাম। হ্যাঁ, ও কোরআন শিখার চেষ্টা করতেছে, তার পাশাপাশি এখন বক্তার বক্তব্য শুনবে না, আর 10টা ইসলামী বক্তব্য শুনবে না, আর 10টা ইসলামী বই পড়বে না, আর 10টা ইসলামী সংগঠন করবে, সেটা তার ব্যাপার। কিন্তু কোরআন জানে না, কোরআন শিখেনি এবং কোরআন জানা এবং শেখার চেষ্টাও করে না, আবার অনেক বড় পদের অধিকারী, তোর জন্য আর 10টা ইসলামী বই পড়াও হারাম, আর 10টা ইসলামী বক্তব্য শোনাও হারাম, আর 10টা ইসলামী দল করাও হারাম। আগে কোরআন শিখতে হবে। কোরআন শিখা ফরজ, ফরজে আইন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং আপনি যদি কোরআন না শিখেন এবং কোরআন না জানেন, তাহলে কি হবে জানেন? তাহলে হবে এটা যে কোরআন যে আল্লাহর কিতাব, এটা আপনি বিশ্বাসই করেন না। যে কোরআন জানে না, শিখে না এবং কোরআন জানা এবং শিখার চেষ্টা করে না, সে আসলে বিশ্বাসই করে না যে কোরআন কার কিতাব। সে বিশ্বাসই করে না যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা সে বিশ্বাসই করে না। মানুষ তার অন্তরে যা কল্পনা করে, বাসনা করে, যা পাওয়ার ইচ্ছা করে, তা সে পূরণ করতে পারে রব্বুল আলামিন এর এই কিতাব দিয়ে, কোরআনুল কারীম পাঠ ও তেলাওয়াতের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক মানুষের জন্য জরুরি যে সে কোরআনুল কারীম পাঠ করতে শিখবে, রব্বুল আলামিনের কথা সে তেলাওয়াত করতে পারবে। আর মুসলমানের জন্য তো শরীয়তের দিক থেকে ফরজ, তাকে কোরআনুল কারীম পড়া জানতেই হবে, অন্যথায় কিয়ামতের দিনে কোরআনুল কারীম তার বিপক্ষে সাক্ষী দিবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং একজন মুসলমান হিসেবে বাঁচার কোনো উপায় নাই, হয় কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আমার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং কোরআনুল কারীম তেলাওয়াত করা আমাদেরকে শিখতেই হবে।